বন্ধুরা এবার আমরা 9 নম্বর অঙ্ক করব। দেখো পাঠ্য বইয়ে 9 থেকে 15 পর্যন্ত প্রমাণ করতে বলেছে। তো আসো আমরা 9 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। আমরা কি লিখব? প্রথমে বাম পক্ষ কি দেওয়া আছে 4 টু দি পাওয়ার n - 1 বাই 2 টু দি পাওয়ার n - 1 সমান প্রমাণ করতে হবে যে 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো দেখো আমরা এখান থেকে শুরু করলাম, বাম পক্ষ দিয়ে শুরু করলাম। 4 টু দি পাওয়ার n আমরা কি করতে পারি? এখানে 4 কে 2 স্কয়ার লিখতে পারি, তার পাওয়ার কত n মাইনাস 1। নিচে আমরা কোনো কাজ করব না, যা আছে রেখে দিব। এরপরে দেখো n আর 2 তো গুণ আকারে আছে, তাহলে আমরা এই কাজটা করতে পারি খুব সহজেই। দুটোকে একটু ঘুরিয়ে লিখলাম। 2 আর n পাওয়ার সবসময় গুণ আকারে থাকে, তাহলে 2 ভিতরে ছিল n বাইরে ছিল। এবার n কে ভিতরে নিয়ে 2 কে বাইরে করে দিলাম, অর্থাৎ বাইরের পাশে স্কয়ার হয়ে গেল। 1 কে কি লেখা যায়? 1 এর স্কয়ার লেখা যায়, নিচে যা ছিল তা। এবার দেখো আমরা কি করতে পারি, এই পুরোটা কি a স্কয়ার a ধরো, তাহলে এটা কি হলো? এটা যদি a হয় a স্কয়ার মাইনাস 1 যদি b হয় তাহলে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n অর্থাৎ a প্লাস b, b মানে কত 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে a মাইনাস b, b মানে কত 1। নিচে কত ছিল? নিচে আমরা কিন্তু কোনো কাজ করিনি। দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে দেখো এইটা আর এইটা একই জিনিস। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 উপরে আছে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 নিচেও আছে, তাহলে এই দুটো পদ কেটে গেল। কি রইল? 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটাকে আমরা কি বলতে পারি? দেখো ডান পক্ষে আমাদের এই রাশিটাই আছে, ডান পক্ষ। এখানে প্রমাণিত লিখে দেবে না, বাম পক্ষ লিখে আমরা ডান পক্ষের সাথে মিলিয়েছি। এবার লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লিখব প্রমাণিত। এই হচ্ছে 9 নম্বর অঙ্কের সমাধান। দেখো অঙ্ক কিন্তু খুব কঠিন না, খুবই সহজ। এবার 10 নম্বর অঙ্কটা দেখে একটু তোমাদের মনে হচ্ছে যে জটিল, আসলে জটিল না, আমরা খুব সহজে অঙ্কটির সমাধান করব। দেখো কিভাবে করি। আমরা প্রথমে যে কাজটি করব, যে সংখ্যাগুলো আছে দেওয়া আছে, অর্থাৎ ভিত্তিতে যে সংখ্যাগুলো দেওয়া আছে, পাওয়ার নিয়ে আমাদের ভাবনার কিচ্ছু নেই। 2 3 5 আর এখানে আছে কত 6, অর্থাৎ যে সংখ্যাগুলোকে ভাগ করা যাবে, উৎপাদকে ভাগ করা যাবে, সেই সংখ্যাগুলোকে খুব ছোট ছোট উৎপাদকে আমরা ভাগ করে দিব। 2-র নিচে 2কে আর 1 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, ও যেভাবে আছে ওইভাবে ওকে রেখে দিব। 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 5কেও আর ভাঙা যায় না, কিন্তু 6কে তো ভাঙা যায়। 2 গুণ হচ্ছে 3, তার পাওয়ার কত p। একেবারে সহজ। দেখো প্রথম তিনটার কিছুই করতে হলো না, শুধুমাত্র 6কে আমরা ভেঙে দিলাম তার উৎপাদকে, কত 2 ইন্টু 3। এখানে যা আছে তাই লিখব 3 টু দি পাওয়ার p মাইনাস 2। এই 6কে তো আমরা ভাঙতে পারি, 2 ইন্টু 3। পাওয়ার যা আছে তা বসিয়ে দেব। আমি আগেই বলেছি পাওয়ার নিয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। 5 টু দি পাওয়ার p প্লাস, সরি এটা কি লিখলাম, এরপরে হচ্ছে 10, 10কে কি লেখা যায় 2 ইন্টু 5, তার পাওয়ার কত আছে p। আর 15কে কি লেখা যায় 3 ইন্টু 5, তার পাওয়ার কত আছে q।
একেবারেই সহজ ব্যাপারটা, শুধুমাত্র 6কে ভেঙে দিলাম কত, তার উৎপাদকে 2 × 3, এই 6কেও 2 × 3 ভেঙে দিলাম, এখানে 10কে 2 × 5 আকারে লিখলাম, আর হচ্ছে 15কে 3 × 5, 3 × 5 = 15, তার পাওয়ার কত আছে কিউ, আমরা পাওয়ারগুলো বসিয়ে দিলাম। এবারের কাজ কি, ধাপে ধাপে আমাদেরকে বুঝতে হবে। এবারের কাজ হচ্ছে এই যে আমরা যেগুলোকে ভেঙে দিছি, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি, সেই উৎপাদকগুলোর উপরে পাওয়ার বন্টন করে দিব, আর কোনো কাজ নাই। তারপরের কাজ আমরা পরে দেখব। উপরে দেখো কি আছে, 2 × 2p + 1, 3 × 2p + q, 5 ⁻, এদের কোনো কাজই নেই, এরা কিন্তু পড়ে আছে, যেভাবে আছে এভাবেই আমরা লিখে দিব। এইবার দেখো 2 × 3 এর হোল টু দি পাওয়ার p, মানে p দুইজনের উপরেই আছে, আমরা দুইজনকে ভাগ করে দিব। নিচেও ঠিক একই কাজ করব, 3 ⁻p - 2, এখানে দেখো 2 × 3 হোল টু দি পাওয়ার 2p + 2, তার মানে 2 এর উপরেও পাওয়ার আছে, 3 এর উপরেও পাওয়ার আছে। 2 এর পাওয়ার কত হবে, 2p + 2, 3 এর পাওয়ার কত হবে, 2p + 2। এবার দেখো 2 × 3 হোল টু দি পাওয়ার p, তার মানে 2 এর পাওয়ার p একবার, 5 এর পাওয়ার p একবার, এখানে কি হবে, 3 এর পাওয়ার q, 5 এর পাওয়ার q। শুধুমাত্র আমরা পাওয়ারগুলোকে বন্টন করে দিলাম। এটা হচ্ছে আমাদের 2 নম্বর লাইন গেল। এরপরে আমরা যে কাজটি করব, সব ভিত্তিগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, একই রকম ভিত্তিগুলোকে এক জায়গায় নিয়ে আসবো। যেমন 2, আমরা আগে প্রথমে ছোটোর থেকে ধরি, 2 এর পাওয়ার কত আছে, এটা 2p + 1, এই উপরে আর কোনো পাওয়ার আছে 2 এর, আছে, তাহলে এই 2কে যদি আমরা এই 2 এর সাথে এটাকে ধরে এনে মিলিয়ে দেই, তাহলে এই পাওয়ারটা কি হবে, যেহেতু সবাই গুণাকারে আছে, পাওয়ার যোগ হয়ে যাবে। এই 2 এর কাজ কিন্তু শেষ হয়ে গেছে, এই 2কে আমরা আর হিসাবে ধরবো না। এবার নিচে 2 আছে কে, এই যে 2 আছে, দেখো এই 2 যদি উপরে যায় তাহলে তো ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার কি হবে, মাইনাস হবে, অর্থাৎ চিহ্ন যা থাকবে তার বিপরীত হয়ে যাবে। 2p প্লাসের ছিল মাইনাসের, প্লাসের 2 ছিল মাইনাসের 2 হয়ে যাবে। আরও একটা 2 আছে, দেখো এই যে 2, এর পাওয়ার কত, p, এই 2কেও আমরা উপরে তুলে দিলাম, তাহলে -p, 2 এর কাজ শেষ। এবার আমরা আসি 3-তে, তাহলে যতগুলো 2 ছিল তাদের কাজ শেষ হয়ে গেছে। এবার আমরা 3 এর কাজ করব। 3 প্রথম পাওয়ারটা কত ছিল, কত আছে, 2p + q, এখানে আর 3 আছে, তাহলে যেহেতু গুণ, উপরে সবাই গুণ আছে, এই ডট ডট মানে হচ্ছে গুণ, তাহলে আমরা এই 3কে এই 3-র সাথে মিলিয়ে দিলাম, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে গেল। নিচে 3 আছে কোথায়, এই যে এই 3কে আমরা উপরে উঠাবো, তাহলে কি হবে, -p, আর এখানে -2 আছে, তাহলে +2 হবে। আরও একটা 3 আছে, এই 3কে নিয়ে যাব, তাহলে এখানে কত আছে, +2p হয়ে যাবে -2p, +2 হয়ে যাবে -2। এরপরে আরও একটা 3 আছে, তার পাওয়ার কত, q, যদি এই 3কেও এর সাথে মিলিয়ে দেই, তাহলে -q, ডট 5, 5 টু দি পাওয়ার কত হবে, উপরে কত আছে দেখো, p + q, নিচে 5 কয়টা আছে, এই যে একটা আছে, দেখো p প্লাসের আছে, উপরে চলে গেলে এটা এই 5 এর সাথে যদি এই 5টা মিশিয়ে দেই, তাহলে যেহেতু ভাগ আকারে আছে, পাওয়ারটা মাইনাস হবে। আর এই যার একটা 5 আছে, এটাকেও আমরা উপরে তুলে দিব, তাহলে -q সমান কত হলো, দেখো 2 এর পাওয়ার কত হয়। আমরা একটু হিসাব করি, যোগ বিয়োগ করব।
ইকুয়াল, এবার দেখো কে কে রইল 2 3 আর 5। এবার তাদের পাওয়ার হিসেব করব, কার পাওয়ার কত আছে আমরা একটু যোগ বিয়োগ করব। দেখো 2 এর উপর পাওয়ার কত আছে 2p প্লাস p মানে কত 3p। আচ্ছা এখানে কত আছে মাইনাস 2p মাইনাসের p মানে হচ্ছে মাইনাস 3p, তাহলে প্লাস 3p মাইনাস 3p, p বাদ হয়ে গেল, প্লাস 1 মাইনাস 2, 1 থেকে 1 আর হচ্ছে মাইনাস 2, 2 থেকে 1 গেলে কত হয় 1, আর চিহ্ন আমরা জানি যে বড় থাকবে তার চিহ্ন, তাহলে মাইনাস 1। এবার দেখো 3 এর ক্ষেত্রে 2p প্লাস p মানে 3p, এখানে 2p মাইনাস p 3p, p শেষ, প্লাসের কিউ মাইনাসের কিউ শেষ, প্লাসের 2 মাইনাসের 2 শেষ। এরপরে কি আছে 5 এর পাওয়ার কত আছে প্লাসের p মাইনাসের p বাদ, প্লাসের কিউ মাইনাসের কিউ বাদ, তার মানে হচ্ছে 0। এখন কি করতে পারি আমরা 2 টু দি পাওয়ার মাইনাস 1 কে আমরা কি লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 1 লিখতে পারি, এটার পাওয়ার 1। যেহেতু a টু দি পাওয়ার মাইনাস n সমান আমরা কি শিখেছিলাম 1/a টু দি পাওয়ার n, আর এরা কি হয়ে গেল যার উপরে পাওয়ার 0 থাকবে তারা সবাই 1। 3 টু দি পাওয়ার 0 মানে 1, 5 টু দি পাওয়ার 0 মানে 1 সমান হাফ। 1 গুণ হয়ে গেল, আর এখানে 2 এর পাওয়ার 1 মানে তো 2ই, তাহলে হাফ গুণ 1 গুণ 1 মানে হচ্ছে হাফ সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই হচ্ছে 10 নম্বর প্রশ্নের সমাধান। 11 নম্বর অঙ্কের বাম পক্ষে কি দেওয়া আছে a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l, a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার m। নানাভাবে অঙ্কটা করা যায়, আমরা একটা সহজ সিস্টেমে করব। দেখো আমরা প্রথমে যে কাজটি করব এই দুটো ভিত্তিকে এক জায়গায় নিয়ে যাব, তাহলে কি হবে পাওয়ার একই ভিত্তি, পাওয়ার কি হবে মাইনাস l মাইনাস m হোল টু দি পাওয়ার কত আছে n, এ দুটো ভিত্তিকে এক করে দিব, তাহলে m মাইনাস n হোল টু দি পাওয়ার l। এই দুটো ভিত্তিকে এক করে দিব, তাহলে কি হবে a টু দি পাওয়ার n মাইনাস l হোল টু দি পাওয়ার m। বোঝা গেল? আমরা ভিতরের কাজটা আগে করে নিলাম, এই দুটো ভিত্তিকে এক করে দিলাম, ভিতরের ভিত্তিগুলোকে এক করে দিলে পাওয়ারগুলো শুধু মাইনাস হয়ে যাবে। এইবার যে কাজ করব সেটা হচ্ছে বাইরের যে পাওয়ারগুলো থাকবে বাইরের পাওয়ারগুলোকে ভিতরে নিয়ে নিব। তো পাওয়ার আমরা জানি গুণ আকারে থাকে, a টু দি পাওয়ার তাহলে কি হবে l n মাইনাস একবার n দিয়ে l কে গুণ একবার m কে গুণ, তাহলে মাইনাস m n। এইবার এই অংশ a টু দি পাওয়ার m l মাইনাস l n, a টু দি পাওয়ার m n মাইনাস m l। পাওয়ারগুলোকে বন্টন করে দিলাম। এরপরে কি করব, এবার এই তিনটা ভিত্তিকেও আমরা এক জায়গায় নিয়ে নিব, তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হয়ে যাবে l n মাইনাস m n। এবার এটার পাওয়ার যোগ হবে m l মাইনাস l n, এটার পাওয়ার যোগ হবে এবার m n মাইনাস m l। তাহলে দেখো l n বাদ হয়ে গেল, m n বাদ হয়ে গেল, m l বাদ হয়ে গেল, একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে কি রইল a টু দি পাওয়ার 0 সমান কি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। আর আমরা সূত্রেও শিখেছিলাম
a টু দি পাওয়ার 0 সমান 1 সমান কি ডান পক্ষ দেখো ডান পক্ষেও 1 দেওয়া আছে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত বুঝতে পেরেছ নিশ্চয়ই